দ্রব্য সামগ্রীর দাম এত বেড়ে গেছে যে ক্রেতাদের নাগালের বাহিরে। আজকে তো পটল 80 টাকা, করলা 80 টাকা, আপনার বেগুন 100 টাকা। সিঙ্গেট কি জিনিস, কোথায় আছে এটা, কোথায় পাওয়া যায়? এটা কি দেখতে কেমন? এক কি ভাঙা দান নাকি পাথর? 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর কিছুদিন বাজার পরিস্থিতি বেশ মোটামুটি ভালো ছিল। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বেগুন 100 টাকা কেজি, করলা 100 টাকা কেজি বা অন্যান্য দ্রব্য সামগ্রীর দাম এত বেড়ে গেছে যে ক্রেতাদের নাগালের বাহিরে। বাজার পরিস্থিতি আগের চাইতে আরও খারাপের দিকে যাচ্ছে। যে আশা নিয়ে মানুষ, ছাত্ররা, জনসাধারণ, জনগণ যে উদ্বোধন করলো 24-এ, তার কোনো মূল্যায়ন নাই, তার কোনো প্রতিফলন বাজারে নাই। আমরা যা তাই। আজকে তো পটল 80 টাকা, করলা 80 টাকা, আপনার বেগুন 100 টাকা। এগুলো কি বাজার? এগুলো কি বাজার বলে? কখনই না। আমাদের নাভিশ্বাস উঠে গেছে, জীবন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের মতন, আমরা তো রিটায়ার করে কিছু পয়সা পাইছি, কিন্তু সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তারা কি করবে? তারা কি করে জীবিকা নির্বাহ করবে? চিন্তার বিষয় আছে। মানে বলতেছে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কি জিনিস, কোথায় আছে এটা, কোথায় পাওয়া যায়? এটা কি দেখতে কেমন? এক কি ভাঙা দান নাকি পাথর? ভাঙা যায় না এটা, এটা তো ভাঙতে হবে। বা বেগুন উৎপাদন করছে কৃষক, তাই পাচ্ছে 30 টাকা, আর বাজারে এসে 100 টাকা হচ্ছে। কেন? এটা কোথেকে আসতেছে? এটা দেখতে হবে, এটা কর্তৃপক্ষ দেখতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে দেখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কী করে? ধরুক না, 2-4টা ধরুক, ধরলেই তো ঠিক হয়ে যাবে, কিন্তু তা তো ধরে না। না, আর সে ব্যয় বেশি, অবশ্যই আমাদের চলার একটু কঠিন হয়ে গেছে। আমরা সাধারণ পাবলিক তো, চলাটা একটু কঠিন হয়ে গেছে। যে সরকার যদি একটু এ ব্যাপারে একটু দৃষ্টি দেয় বা হয়তো ইয়ে করে, তাহলে আমরা হয়তো একটু সুবিধা পেতে পারি। আগের দিকে কিনছিলাম 100 টাকা, 120 টাকা, এখন আজকাল কিনলাম হলো 240 টাকা। বেতন তেমন বাড়ে না, কিন্তু আমাদের এখানে পেঁয়াজ কিনতে আসতে গেলে আমাদের পেঁয়াজের দাম বাড়ে যেতেছে। আমাদের তো সমস্যা হইতেছে। পেঁয়াজ তো প্রচুর পরিমাণে আমদানি আছে, তারপর তো পেঁয়াজের দাম একবারে কমতেছে না। সরকার যদি হেল্প করে তাহলে তো হয়তো পেঁয়াজের দাম অবশ্যই কমবে। এখন এভাবে চলে তো সমস্যা আমাদের। দাম এখন সবটাই বেড়েছে। পটল, বেগুন, করলা, ভেন্ডি, এগুলোর দাম বেশি। বটবটি, কাঁকরুল, এগুলোর দাম বেশি। আর পেঁপে 20 টাকা কেজি, কচুর বই, এগুলোর দাম ঠিক আছে, 30 টাকা কেজি। দাম ফলন নাই, জমি নাই তো মাল, যার ওটা 10 মণ তার ওটা 1 মণ, এই জন্যই তো দাম বেশি। কাঁচামালের যত আমদানি হবে সেত দাম করবে, আমদানি নাই, দাম বেশি। এটা ভুল ভাই, কাঁচামালের সিন্ডিকেট হয় না। এটা যদি শুকনো আজকে রাত থাকলে কাল পেকে দেবে, কালকে 100 খাবি, কালকে আরও কমে দেবে। তো এটা হলো কাঁচামাল, এখনো সিন্ডিকেট হয় না। জিঙ্কা আমদানি, সিঙ্কা বেচা, এটা বিক্রি হচ্ছে 3200 টাকা মন, 80 টাকা খুচরা বেচতেছে, 100 90 টাকা পড়ে গেছে, 100 বেচতেছে, 80 বেচতেছে। এটা ভাই তো বর্ষাকাল ভাই, গাছ গুছ মরে যাচ্ছে, এই জন্যে খালি দর। যে হাটের মাল ওটা ধরেন 100 মন করে, সে হাটের যেমন 50 মন মালও নাই। এদিকে ক্রেতা মনে করেন যে বহুত। আমাদের সপ্তাহ 2 ব্যবধানে আমাদের সব কাঁচামালের, সবজির দামে, সব কিছুর দামই বৃদ্ধি। যেমন পটল আগে বিক্রি হচ্ছিল 60 থেকে 50 টাকা কেজি, এখন 80 থেকে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামরিচ আগে ছিল আমাদের 10 টাকা 15 টাকা পোয়া, ব্যবধানে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা কেজি। বৃদ্ধি হওয়ার কারণে, বৃষ্টির কারণে অনেক শাকসবজি হেরে গেছে, মানে সবজির আমদানি কমে গেছে। এই কারণে আমাদের বাজারে অনেক সবজির দাম, যেমন করলের দাম অনেক বেশি, তারপরে ঢেঁড়সের দাম বেশি, তারপরে শসা, তরি, জালি কুমড়া, সব কিছুর দামই বৃদ্ধি। বেশি সময় বাড়তে পারে, জমিতেই তো ফসল কম হচ্ছে, এই কারণে তো আপনার বাজারে সবজি খুব কম। এর আগে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি পিস, আজ থেকে 2 সপ্তাহ আগে। আর এর মধ্যে আস্তে আস্তে 5 টাকা পেতে পেতে আপনার 70 টাকা কেজি বন্ধন পাইকারি বিক্রি হচ্ছে। ইদানিং 2 দিনে এলসির খবর শোনার পর আবার কেজিকে 10 টাকা মানে নেমে গেছে, 60 টাকা কেজি। পাইকারি হচ্ছে 60-65 টাকা, এটা বস্তা কাটা। খুচরো বিক্রি হচ্ছে 70-72, উপরে 75। পেঁয়াজ, আমাদের দেশে পেঁয়াজ আসছে প্রচুর, কিন্তু নিয়ম মতো চললে বাড়ার সম্ভাবনা কম। পেঁয়াজ এখন লাস্ট সময় এখন পেঁয়াজের দাম 60-70 টাকা। আমার মনে হয় না এটা বেশি, কারণ অন্য জিনিসের চেয়ে পেঁয়াজের বাজার 70 টাকা, এটা বেশি না। হঠাৎ করে খুচরো বাজার 80 টাকা 90 টাকা গেছিলো,
কিন্তু এলসি আসার সংবাদ আসার সাথে সাথেই প্রায় পার কেজি 10-15 টাকা করে চলে গেছে। এখন মোটামুটি 70 টাকা বিক্রি হচ্ছে খুচরো বাজারে, পাইকারি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা।